একটি ভয়ঙ্কর প্রাণীকে শিকার করার জন্য সৈন্যরা গুহার মুখে কয়েক ডজন বারুদি মাইন পেতে রাখলো, কারণ তারা জানতো প্রাণীটির দুর্বল অংশ হলো তার পেট। সবকিছু প্রস্তুত হওয়ার পর তিনজন সৈন্য ভয়ে ভয়ে গুহার কাছে এগিয়ে গেল এবং জোরে জোরে প্রাণীটিকে উস্কাতে লাগলো। কিছুক্ষণ পরেই প্রাণীটি মানুষের গন্ধ পেয়ে গেল এবং প্রচণ্ড গর্জন করে উঠল। তিনজন সৈন্য ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘুরে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই বালি দ্রুত উড়তে শুরু করলো এবং সেই ভয়ঙ্কর প্রাণীটি হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সৈন্যরা সঙ্গে সঙ্গে বিশাল ধনুক দিয়ে প্রাণীটির ওপর আক্রমণ করলো, কিন্তু হঠাৎ একজন সৈন্যের পা পিছলে গেল আর প্রাণীটি তাকে জীবন্ত গিলে ফেলল। তারা একদমই বুঝতে পারেনি যে সেই চালাক প্রাণীটি তাদের পেতে রাখা পুরো ফাঁদ আগেই বুঝে ফেলেছিল। এরপর প্রাণীটি দ্রুত মাটির নিচে তৈরি নিজের গর্তে ফিরে গেল। সৈন্যরা সঙ্গে সঙ্গে দড়ি ধরে ফেলল, কিন্তু প্রাণীটি তাদের টেনে অনেক দূরে নিয়ে যেতে লাগলো। যখন তারা বুঝতে পারলো যে প্রাণীটি পালিয়ে যেতে চলেছে, তখন সেটিকে বাইরে বের করার জন্য তারা একের পর এক বোমা ছুড়তে শুরু করলো। তাদের পরিকল্পনা কাজে দিল। প্রাণীটি প্রচন্ড রেগে গর্জন করতে করতে বাইরে বেরিয়ে এলো, কিন্তু যেখানে বারুদি মাইন পাতা ছিল সেখানে আর এগিয়ে গেল না। সৈন্যরা বিশাল ধনুকের সাহায্যে সেটিকে টেনে আনার চেষ্টা করতে থাকলো, কিন্তু তারা প্রাণীটির শক্তিকে ভীষণ কম করে ভেবেছিল। প্রাণীটি সামান্য জোর দিতেই সব তীরন্দাজ ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। এরপর প্রাণীটি ভিড়ের ওপর বিষাক্ত তরল ছুড়ে দিল। যেই সেই বিষের সংস্পর্শে আসছিল, সে মুহূর্তের মধ্যেই কালো পানিতে পরিণত হয়ে যাচ্ছিল। কোনোভাবে সৈন্যরা শেষ পর্যন্ত প্রাণীটিকে বারুদি মাইনপাতা এলাকায় নিয়ে যেতে সক্ষম হলো। আর ঠিক যখন তারা রিমোটে চাপ দিল,